এখানে কিছুদিন আগে আমরা জানতে পারি যে TTADC থেকে যারা লাইসেন্স নিয়েছে PWD মানে কন্ট্রাক্ট কাজের জন্য বা লাইসেন্স রিলিজমেন্ট যারা নিয়েছে তাদেরকে স্টেটে কোনো টেন্ডারে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে। তাই এই পরিপ্রেক্ষিতে আমরা জানার পর বিভিন্ন কন্ট্রাক্টর যারা আছেন TTADC এলাকায় বিশেষ করে সেখানে শুধু বাঙালি বা ট্রাইবেল কথা না, এখানে বাঙালিরও অনেক ADC এলাকায় ওরাও লাইসেন্স নিয়েছে। আজকে তাদের অনেক লাইসেন্সও আজকে আনলিমিটেড হয়ে গেছে। তো হঠাৎ করে গভর্নমেন্ট একটা ডিসিশন নিল যে TTADCর এলাকায় যারা লাইসেন্স নিয়েছে তারা স্টেটে টেন্ডার করতে পারবে না। এটা শুধু PWD এবং PWD স্টেট হাইওয়েতে করতে পারবে না, কিন্তু এগ্রিকালচার DWS বা অন্যান্য যে ডিপার্টমেন্টে ওখানে টেন্ডার করতে পারবে। তো হঠাৎ করে কেন PWD RNB এবং স্টেট হাইওয়েতে এই নিষেধাজ্ঞা করা হলো সেটা আমরা জানতে চেয়েছিলাম। চিফ ইঞ্জিনিয়ারের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং আমরা সাফিসিয়েন্ট ডকুমেন্টস এভিডেন্সও আমরা দিয়েছি। তারপরে উনি এটা সঠিক উত্তর দিতে পারেন, তো উপর মহলে সিদ্ধান্ত হয়েছে। আমি সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট করছি এটুকু বলছেন। আর আমাদের মেমোরেন্ডামটা তিনি আজকে উপর মহলে পাঠাবেন বলে ইয়ে করছেন। আগামীকাল আমরা PWD সেক্রেটারির সঙ্গে দেখা করব। উনি নতুন আসছেন মিস্টার গোয়েল, কিরণ গিত্তে সাহেব কালকে রিপ্লেস মানে চলে গেছেন, আলাদা জায়গায় ট্রান্সফার হয়ে। তো সেই জায়গায় আমরা কালকে দেখা করবো ওনার সঙ্গে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কেও আমরা এই বিষয়টা ওনার পিএসকে আমরা জানিয়েছি। উনি গুয়াহাটিতে আসেন, আসার পর আমরা ওনার সঙ্গে দেখা করবো। এই নিয়মটা আগে ছিল না, কিন্তু হঠাৎ করে এই নিয়ম হতো তো অনেক আগে সবাই সব জায়গাতে মানে পার্টিসিপেট করতে পারে। দেখুন আজকে শুধু ত্রিপুরাতে এই আইনটা চালু করা হয়েছে, আসামে বুরুল্যান্ডে লাইসেন্স